বাবা আমি অফিসে গেলাম। না বাবা আজকে তোমার অফিসে যেতে হবে না, তোমার জন্য ম্যাজিক সিম মেয়ের বাসা যাবো ম্যাজিক করতে। তোই ভাইজান পুলা কিন্তু আমাদের হাতের মধ্যে একটা, দেখতে পুরা হীরা না হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই চাষা যান মগো বই নকলম একটা দেখতে সুফিতেছ না। তোর তো সব হয়ে গেল, কই ডাকেন মেয়ে দেখি। তাহলে বাবা যা তোর বোনে নিয়ে আস। ওয়ালাইকুম আসসালাম, মা বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, মায়া তো আমাকে পছন্দ হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ, তাহলে সব হয়ে গেল। সবাই হাত তুলেন। ভাই ভাই তাইলে এবার দিন তারিখটা ঠিক হইতেই পারে। তাহলে মা তুমি এবার যাও, আমরা পাকা কথাটা সেরে ফেলাই নাকি? তাই বেআইসা পাকা কথা তো হইতেই পারে, তাই আমাদের আবার তেমন কিছু চাওয়া পাওয়া নাই, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তাই আব্বা আমার কথাটা সাইবেলাম। ভাইজান উনাদের তো তেমন কোনো চাহিদা নাই, ওই মনে করেন ঘর সাজানোর জন্য টুকটাক ফার্নিচার দিলেন, এই মনে করেন দুইটা খাট। কেন কেন দুইটা খাট কেন? আরে বাবাজি তুমি তো বুঝলাই না, নতুন বউ যাবে নতুন খাটে ঘুমাবে, তোমরা যখন বেড়াতে যাবে তোমাদেরকে আমরা নিচে রাখতে দেবো, নিচে ঘুমাতে দেবো, তোমরা তো নতুন খাটে ঘুমাবে, এই জন্য বাবাজি দুইটা খাটের প্রয়োজন। তারপরে মনে করো বাবাজি এক সেট সোফা, ডাইনিং টেবিল, ওয়ারড্রোব, আলনা, ড্রেসিং টেবিল, ওই ইত্যাদি ইত্যাদি। বাবাজি উনাদের তো মনে করো তেমন কোনো চাহিদাই নাই। আব্বা আব্বা হুন্ডার কথাটা বলেন। ভাইজান আর একটা কথা, সাথে পাল্লেরটা হুন্ডাও দিয়ে। ভাই সাহেব আমি এতগুলো করতে দেব, আমি তো আগেই বলছি আপনার আমি তো গরিব, এতগুলো টাকা আমি কই পাবো? আন্না ওয়ার্ড্রোব খাট ফার্নিচার আন্না হলে তো 5-6 লাখ টাকা লাগিয়ে দেবো। ভাই সাহেব মানে আপনি কি বলতেছেন? আপনি আমাদের ভুল ভাবছেন নাকি? আমরা কি বেশি কিছু চাইছি? আমরা তো আগেই বলছি, ঘটক সাহেব বলছে, আমিও বলছি, আমাদের তেমন কিছু চাওয়া পাওয়া নাই। কি মনে করছেন আমাদের ভুল ভাবছেন নাকি? এই আসো ঘটক সাহেব আসেন। ভাই সাহেব দাঁড়ান ভাই সাহেব। বিয়ে হবে না, বিয়ে যা বলছি আমরা তেমন কিছু চাইনি ভাই, যদি দিতে পারেন দিবেন, বিয়ে হবে, আমাদের বিয়ে হবে না। আসেন ঘটক সাহেব আসেন। যৌতুক একটি আইন বিরোধী অপরাধ, আর এভাবেই যৌতুক না দিতে পেরে প্রতি বছর ভেঙে যাচ্ছে লাখো কোটি বোনদের বিয়ে। আসুন আমরা যৌতুককে প্রতিরোধ করি, সবাই মিলে যৌতুককে না বলি।